ভোটের 5 দিন আগে গতকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকারে দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহি। অনুষ্ঠানে তারেক রহমান। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হবে সবার আগে বাংলাদেশ। ইশতেহারে আরও রয়েছে গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক লক্ষ্য, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, পররাষ্ট্র, জাতীয় ঐক্য নিয়ে দিকনির্দেশনা। নির্বাচন ঘিরে পত্রিকাটির আরেকটি শিরোনাম, মামলা বাণিজ্য করলে শাস্তির ব্যবস্থা করা হবে। শফিকুর রহমান। 5 জেলায় নির্বাচনী জনসভা। নির্বাচন ঘিরে আরেকটি শিরোনাম, ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আওয়ামী লীগ ও সংখ্যালঘু ভোট। খুলনার 6 আসন। আওয়ামী লীগ না থাকলেও খুলনার অধিকাংশ আসনে ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে দলটির সমর্থক ও সংখ্যালঘু ভোটারদের অবস্থান। পত্রিকাটির আরেকটি শিরোনাম, নিজের ঘাঁটিতেই ঝুঁকিতে জাপা। পাশাপাশি অন্য প্রসঙ্গ নিয়ে শিরোনাম, কর্মসূচি ঘিরে সংঘর্ষ, পুলিশের কাঁদানে গ্যাস ও লাঠিপেটা। জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবি। হাদি হত্যার তদন্ত নিয়ে সরকারের অবস্থান জানিয়ে পত্রিকাটির শিরোনাম, জাতিসংঘের অধীনে তদন্ত করতে আগামীকাল রোববার চিঠি। নির্বাচন সামনে রেখে সবাইকে দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান। সমকালের প্রধান শিরোনাম, নতুন সামাজিক রাজনৈতিক চুক্তির অঙ্গীকার বিএনপির। 51 দফার ইশতেহার, 9 অগ্রাধিকার। জুলাই সনদ বাস্তবায়নে অগ্রাধিকার, উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি, প্রধানমন্ত্রী দলীয় প্রধানের পদে থাকতে পারবেন, নিম্নকক্ষের আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধি, পররাষ্ট্রনীতিতে সবার আগে বাংলাদেশ। আর 9 অগ্রাধিকারে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য ব্যবস্থা, আনন্দময় কর্মমুখী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া, পরিবেশ ও জলবায়ু, ধর্ম, প্রযুক্তি। চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, সরকার কঠোর, শ্রমিক কর্মচারীরা ক্ষুব্ধ, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। চট্টগ্রাম বন্দর 6 দিনে ক্ষতি 20,000 কোটি টাকারও বেশি। অপেক্ষমান জাহাজ 97 থেকে বেড়ে হয়েছে 118। যেটিতে আমদানির কন্টেইনার জমেছে 37,000। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর, জাপানে 7,379 পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। অংশীদারিত্ব চুক্তি সই। বাংলাদেশের বাজারে 1039টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে জাপান। জাপানের 120টি সেবা খাতে কাজের সুযোগ পাবে বাংলাদেশিরা। নির্বাচন সামনে রেখে নানান প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে একটি ভিন্নধর্মী খবরকে প্রধান শিরোনাম করেছে যুগান্তর। ভোটের আগে প্রতিশ্রুতি অঙ্গীকারের ছড়াছড়ি, বাস্তবায়নের রূপরেখা দাবি। খবরটিতে বলা হয়েছে, প্রতিবারই নির্বাচনের আগে রাজনৈতিক দল ও প্রার্থীদের অন্তহীন প্রতিশ্রুতির কথা শোনা যায়। দুর্নীতিমুক্ত দেশ গড়া, কর্মসংস্থান সৃষ্টি, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা সহ অনেক কিছুরই আশ্বাস দেওয়া হয়, কিন্তু নির্বাচন শেষ হলে সেই প্রতিশ্রুতির বেশিরভাগেরই বাস্তবায়ন হয় না। এ নিয়ে বিশেষজ্ঞদের মত, বাস্তবায়নের রূপরেখা অবশ্যই জানাতে হবে। ডক্টর দিলারা চৌধুরী। প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। মুনিরা খান। অবাস্তব প্রতিশ্রুতি দিলে দলগুলো চাপে পড়বে। ডক্টর জাহিদুর রহমান। নির্বাচন ঘিরে শিরোনাম, ফ্যামিলি কৃষক কার্ড চালুসহ 9টি প্রধান প্রতিশ্রুতি। মুক্তিযুদ্ধ, জুলাই, গণ অভ্যুত্থান ও সংস্কারে গুরুত্ব। বিএনপির ইশতেহার ঘোষণা। পাশাপাশি একটি ভিন্ন রকম খবর, উপদেষ্টা বিশেষ সহকারীরা সরকারি বাসা ছাড়ছেন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বিএনপির 51 দফা প্রতিশ্রুতি, ইশতেহার ঘোষণা। দুর্নীতি রোধ, আইনের শাসন ও জবাবদিহি। 3 মূলনীতিতে তারেক রহমানের অঙ্গীকার। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর। উচ্চকক্ষে 20% নারীর অংশগ্রহণ। শিক্ষিত তরুণদের বিশেষ আর্থিক ভাতা। পাশাপাশি আরেকটি শিরোনাম, শাহবাগ রণক্ষেত্র, পুলিশের লাঠিপেটা, হাদি হত্যার বিচার দাবি। ইনকিলাব মঞ্চের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। জাবের, আম্মার সহ ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন শতাধিক। ইনকিলাব মঞ্চের গুলির দাবি, পুলিশ ও সরকারের অস্বীকার। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ভোটে গেম চেঞ্জার নারী ও তরুণরা। ত্রয়োদশ সংসদ নির্বাচন। তরুণ ভোটার 5,56,53,176।
মোট ভোটারের 43.56%। ভোটারের অর্ধেক 6,28,79,042 জন নারী ভোটার। 17 বছরে ভোটার বেড়েছে 4,66,08,180 জন। তরুণ ও নারী ভোটারের মন জয়ে নানান কৌশলে প্রচার দলগুলোর। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন। ইশতেহারে বিএনপির 9 অগ্রাধিকার। পাশাপাশি আরেকটি শিরোনাম, যমুনা ঘিরে সংঘর্ষে উত্তাল ঢাকা। হাদি হত্যার বিচার ও নবম পে স্কেলের আন্দোলন, দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড। পুলিশের গুলিতে 3 জন নিহতের গুজব। এই সংশ্লিষ্ট আরেকটি শিরোনাম, হাদি হত্যা তদন্তে চিঠি দেওয়া হবে জাতিসংঘে। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, বিক্ষোভে বল প্রয়োগ হয়নি।